তো গাইস আজকে তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখাতে চলেছি সেই ভিডিওটা হচ্ছে রিফার সাথে আমার যখন ফার্স্ট টাইম মিট হয়েছিল সেই টাইমের ভিডিও। আর যারা যারা এই ভিডিওটা দেখোনি অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর যারা দেখেছিলে তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা বারবার রিফার ফেস দেখতে চাও তারা এই ভিডিওটা দেখবে ভালোভাবে, তাহলে রিফার ফেসটা এক জায়গায় তোমরা দেখতে পাবে। গাইজ এই সেই ব্যক্তি যার কথা তোমরা আমাকে বারবার কমেন্ট করেছিলে যে দাদা মিট আপ করো ফেস রিভিল করো। দেখো ফেসটা রিভিল করে দিচ্ছে 1 2। সো গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আজকের ভ্লগটা অনেকটা স্পেশালি হবে, তার কারণ কি জানো? টাইটেল টেলার থাম্বনেল দেখে অবভিয়াসলি ধরে নিয়েছো, হ্যাঁ ঠিকই দেখেছো। আর আজকে যাচ্ছি আমি আমার ডোরেমন জার্নিকে নিয়ে। তো অনেক দিন পর একে আমি চালাবো ভাই, মানে বিশাল পরিমাণে মিস করেছিলাম, তোমরা জানো। নামটা যারা জানো না তাদেরকে বলে দিই ভাই, এটা হচ্ছে আমার ডোরেমন জানি। দেখো লুকিং লাইক আ ওয়াও। যাই হোক, আজকের ভিডিওটার টপিকটা টাইটেল টেলার থাম্বনেল দেখে তো অবভিয়াসলি বুঝে গেছো, হ্যাঁ ঠিকই দেখেছো। আজকে আমি ওর বান্ধবীর সাথে মিট আপ করতে যাচ্ছি। এখানে কিন্তু ওর বান্ধবী বলতে আমি রিফার কথায় বোঝাতে চাইছি তোমাদেরকে। জানি না কি বলবো না বলবো, কি হবে ভিডিওতে। আমি যাচ্ছি, আমার একটা বন্ধু যাবে, তোকে আনতে যাচ্ছি আমি এখন বাড়িতে। আর এটা হচ্ছে আমার বাড়ি, যারা বাড়ি থেকে বলেছিলে দেখো এটা আমার বাড়ি। ফাইনালি বাড়ি এসেছি আমি কালকে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, মানে ট্রেন ট্রাভেল ভ্লগটা। আর আমি এবার থেকে ডেলি ভ্লগ ছাড়বো। কালকে দেখেছো ট্রেন ট্রাভেলটা, আর আজকে এটা দেখছো। কারণ আমি এবার থেকে ডেলি ভ্লগ ছাড়বো, যতদিন দেশে আছি এবার থাকবো। প্রতিদিন একটা করে ভিডিও দেখতে হবে, যা করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এভাবে পাশে থেকো, সাপোর্ট করতে থেকো, যেভাবে ভালোবাসা দিচ্ছ ওভাবে দিতে থেকো। তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে থাকবো, আর আজকে থেকে ভালো ভালো ভিডিওই পাবে। তো চলো বেশি না বকে আমি আগে আমার বন্ধুটার কাছে যাই, ওকে গিয়ে ড্রপ করি আর কি, নিয়ে তারপর ওখানে যাবো। A few moments later. গাইস ব্যাপারটা হয়েছে, যেহেতু ফার্স্ট দেখা করতে যাচ্ছি ওর সাথে, আর এটা আনকমফোর্টেবল লাগবে। আর আমরা এখানে একটু গোলাপ ফুলের দোকানে গোলাপ ফুল নেওয়ার জন্য, তো গোলাপ ফুল নেবো, কারণ ফার্স্ট দেখাতে না কিছু না দিলে হয় না। আর কি নিয়ে যাই ভাই? আর কি নিবি বল? চকলেট নেবো, আর একটা জিনিস নিয়েছি স্পেশাল জিনিস, সেটা দেখাই, দেখি দে। তো এটাও নিয়েছি আমি, এটা মানে বাইরে থেকে নিয়ে এসেছি ওর জন্য। ফার্স্ট দেখা যেহেতু নিয়ে যাওয়া ভালো। আর এটা আমার বন্ধু, একে নিয়ে যাচ্ছি আমি। কেমন আছিস? ভালো। একে তো দেখানোই হয়নি, এর বাড়িতে গিয়েছিলাম, এবার শুয়েছিলাম, মেয়ের এমএলটা তুলে নিয়েছি, এটা দেখানো হয়নি। তা আজকে কী হবে ভিডিওটা? আজকে পুরো ফাটাফাটি ভিডিও হবে। আর ওখানে দাদাকে গোলাপ ফুল দিতে বলেছি, দাদা ওখানে গোলাপ ফুল প্যাকিং করছে, মানে কী বলে ওটাকে, ডিজাইন করছে সুন্দর করে। দেখ ভিডিওটা ফুল দেখো, এনজয় হবে, মজা হবে। তো গাইস এই ফুলটা দিয়েছে ভাই, ডিজাইনটা দাদা হেভি সুন্দর করেছে। এখন যাবো চকলেটের দোকানে চকলেট নেওয়ার জন্য। আর এই গোলাপ ফুলটা ভালো করে সুন্দর ডেকোরেশনটা করেছে। যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো। ফাইনালি আমাদের চকলেট কেনাও ডান হয়ে গেছে, এই চকলেটগুলো নিয়েছি। ভাই ভয় লাগছে আমাকে এবার সিরিয়াসলি। হ্যাঁ কেন? কীভাবে দেবো চকলেট গোলাপ? কনফিডেন্স দিবি তো? হয়ে যাবে তো? অবশ্যই। তো যাই হোক চলো, তোমরা রাস্তায় একটু সিনেমাটিক শট দেখো। ডাইরেক্ট ও আবার ওয়েট করেছে, ফোন করেছিল আমাকে, অনেকক্ষণ চলে গেছে আর কি। গরমের মধ্যে দেখো রোদ সেই লেভেলে রেখেছে, ওয়েট করছে, যাওয়া যায়। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। গাইস বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন কল করেছিলাম ওকে, ও বললো আমরা এসে গেছি, ঠিক আছে। সেই পোলের ওই শেষ মাথায় ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা এসছি এখন কোথায়? এই জায়গাটায় উদলানপুর পোলে এসছি। আর একটা আনকমফোর্টেবল লাগছে, ঠিক আছে। এখানে এদিক দিয়ে আসবে, তোমাদেরকে দেখাচ্ছি সিনেমাটিক শটের সাথে। ভাই এখানে সামানগুলো আছে, আর জানি না কীভাবে কি দেবো, মানে ফার্স্ট টাইম, মানে ফার্স্ট মিট করছি যেহেতু, একটা আলাদাই ফিলিংস আসছে। ভাই সামলাবি, যদি মার ফার খাই। অবশ্যই। ক্যামেরাম্যান আছিস? ক্যামেরাম্যান তো আমার সেই আছে, যেহেতু চকলেট দেবো তো সেই কারণে না একটু প্রথমে প্ল্যান করবো। প্রথমে ছোটো চকলেটটা দেবো বলে তোমার জন্য এতটাই এনেছি। আমার কাছে নাই। ঠিক আছে, আমার কাছে পয়সা নাই, আমি গরিব মানুষ ভাই, একটা চকলেটই এনেছি। পিছনে ফুলটা দেখিয়ে দাও। আমার বিভিন্ন ধরনের চকলেট আছে পকেটে, সবগুলোকে সব জায়গায় ঢোকাই, একটা একটা করে দেবে, হ্যাঁ একদম। যাতে রিঅ্যাকশনটা বেশি আসে। কি আছে দেখো, র এটা আলাদা এক্সপিরিয়েন্স হবে। আর ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও, আসছে
রিঅ্যাকশনটা খালি দেখো গাইস, শাহরুখের রিঅ্যাকশনটা খালি দেখো, ভাই মুখ লাল হয়ে গেছে লজ্জাতে। গাইজ এই সেই ব্যক্তি যার কথা তোমরা আমাকে বারবার কমেন্ট করেছিলে যে দাদা মিট আপ করো মিট আপ করো, তো মিট আপ করতে চলে এসেছি। আচ্ছা তোমার মধ্যে যে মানুষরা কমেন্ট করতে দেখছো তো, কমেন্টগুলো ভালো লাগছে? মুখে কথা বলবে তো গাইজ, মুখে কথা নেই। হ্যাঁ জি হ্যাঁ, লজ্জা পাচ্ছে, আর এর থেকে বেশি লজ্জা তো আমাকে পাচ্ছে, সেটা বুঝতে পারছি না। গাইজ ব্যাপারটা হচ্ছে এত রোদের টেম্পারেচার ভাই থাকা যাচ্ছে না, সে কারণে আমরা পোলে মাথায় রুমাল দিয়ে দিয়েছে, মাথায় রুমাল ভিজিয়ে লাগিয়ে দিয়েছে। ওর বান্ধবীটা যে এসছে সাথে মাথায় রুমাল লাগিয়ে দিয়েছে। গাইজ ফাইনালি নিচেতে চলে এসেছি আমরা, ঠিক আছে। আর দেখো এরা ভাই এখান থেকে উঠে এখান থেকে নেমেছে। আরে এমন পিদু ছেলে, এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে নেমেছে, মানে কুচবিহার মেয়ের থেকেও বেকার, ঠিক আছে। আর এখন ফার্স্ট কথা হচ্ছে ওকে আমি এখন রোজটা দেবো, ঠিক আছে। ও জানো ওদিকে চলে গেছে, রোজটা দেবো, রিয়াকশান কী হবে জানি না। আর রোজটা কিন্তু আমি প্রপোজ অ্যাকসেপ্ট করার জন্য দিচ্ছি না, কারণ এত দূরে যেহেতু দেখা করতে এসেছি, বান্ধবী হোক আর যেই হোক দেওয়া দরকার, সে কারণে দেবো। ওর রিয়াকশানটা তোমরা দেখো খালি। গাই ছাওয়াটা এসছি, বেচারিগুলোকে বিশাল রোদ লাগছে, ঠিক আছে। মানে ছাওয়াটা এসছি, এর মুখটা দেখবে, মুখটা ফেস রিভিল করবো, দেখো ফেসটা রিভিল করে দিচ্ছে, 1 2। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। ফেস রিভিল হবে, অবশ্যই হবে। তোমরা সাপোর্ট দিতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর আপাতত আমি দেখা করতে এসেছি এর সাথে। আচ্ছা আমরা কি হিসাবে দেখা করছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে না বান্ধবী হিসাবে, বন্ধু হিসাবে, কোনটা? জোরে বলে, এইদিকে তাকাও। বান্ধবী, ব্যাস বান্ধবী হিসাবেই তো, সবাই শুনে নিয়েছো, বান্ধবী হিসাবে আপাতত দেখা করছি। পরে যা হবার হবে হয়। দেখো ওখানে দেখো লাল পাখি দেখতে পাচ্ছ? হ্যাঁ, লাল পাখিরা ওই দিক থেকে এসেছে এইদিকে। ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, না হয় না 1 মিনিট এইভাবেই দেয় গোলাপ। গাইস এইভাবেই দেয় তো, আমি কোনোদিন কাউকে দিইনি। মানে একবার ভিডিও শ্যুট করেছিলাম, আমি সেই ভিডিওটাতে ভাই কিরমভাবে দিয়েছিলাম, তখন এটা আলাদা টাইপের লাগছে আমাকে। ট্রাই করা যায়। হ্যালো বান্ধবী, তুমি আমার গোলাপটা অ্যাকসেপ্ট করো। সত্যি বলতে আমি এসে দেখা করতে এসেছি, 2 টাকার গোলাপ আর একটা 2 টাকার চকলেট এনেছি। 2 টাকার ক টাকা নিল এটা? 2 টাকা। এই চকলেটটা এনেছি আমি, ভালোবেসে নিয়েছি, ঠিক আছে। কারণ ভাই আমি গরিব, বড় কি থাকি। ওয়েলকাম। আর তোমার বান্ধবীর জন্য এটাই নিয়েছি তো, এই তো সেম জিনিস নিয়েছি। ও দিতে হবে কি, আমার বন্ধুরা দেখালে এসছে কেন, তোমার জন্য আচ্ছা একবার চোখটা মনে ক্লোজ করবে না। এই আরেকটা নিয়েছিলাম তো, এটাও 2 টাকা, 6 টাকা। চোখ খোলো, এটা 2 টাকা। তাহলে 2 টাকার গোলাপ, 2টো চকলেট, ক টাকা হলো? 2 টাকার গোলাপ আর 2 টাকা হলো 2টো চকলেট, 6 টাকা। ওখানে 8 টাকা। আরেকটা আমার আছে, হ্যাঁ এটা 3 টাকা, এটা 3 টাকা হলো। আর নেই, আমি ভিখারি এবার। না আরেকটা আছে, হ্যাঁ আছে। আর নিলি, আর কিনেছিলি? আরেকটা মনে হয় থাকবে না সামথিং, হ্যাঁ দেখছি, হ্যাঁ আরেকটা আছে, একটা আছে। আর হাতে জায়গা আছে না আর নেই গাইস, এবার সত্যিকারের ভিখারি। না আরেকটা আছে, আরেকটা আছে।
এবার সত্যি করেন নাই, যা ছিল সব দিয়ে দিয়েছি ভাই। আর তোমরাও দেখেছো আমি কি কি কিনেছিলাম, সেগুলো দেখিয়েছি। আর একটা জিনিস আছে এর জন্য, সেটাও দিয়ে দিয়েছে। এটা সামনে আসছে ঈদ, তোমার জন্য আমার তরফ থেকে সেটার মধ্যে দিতে হবে। আর আমরা যাবো ঈদে নিরঞ্জনা পার্কে, একেও নিয়ে যাব। আর অনেকেই বলেছিলে ডোমজু নিরঞ্জনা পার্কের লোকেশন দাও, তোমার এই ডিসক্রিপশন বক্সে লোকেশনটা আছে, আমি ট্যাগ করে দিচ্ছি, ক্লিক করে পার্কেটা দেখে নেবে। তুমি যাবে তো নিরঞ্জনা পার্কে? মেয়েটা হবে তো? সবার সামনে বলে দেবে তুমি আমার কে হও, আসল পরিচয়টা দিতে হবে তো, একদম বলে দিয়েছে আসল পরিচয় দেবে। আর তোমাদেরকে সেটা দেখাবো। সত্যি বলতে গেলে না, এর বান্ধবীটার কথা আমার মনে পড়ে যাচ্ছে, সিরিয়াসলি মারতে ইচ্ছে করছে। কার কথা বলতে বুঝতে পারছো তো? তোমার বান্ধবী এরকম বেইমান? সবার সামনে বলে দাও তোমার বান্ধবী কীরকম। এদিকে তাকিয়ে বলো যে বান্ধবীটা আমার সাথে এরকম করেছে। এটা তো ভালো বান্ধবী না, ওই বান্ধবীটা কীরকম? এইদিকে তাকাও না, ক্যামেরাতে এইদিকে। বান্ধবীটা কীরকম? তো তোমার বান্ধবী এরকম, তুমি এরকম হবে না তো? শুনে নিয়েছো? যাই হোক গাইস, তোমরা হয়তো ফেসটা দেখোনি, এর ফেসটা কিন্তু আমি দেখবো এখন, তোমাদেরকে সেটা দেখাবো না। কারণটা কি জানো? এখন পারমিশন নেই, যখন পারমিশন পাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এর সাথে এখন প্রায় ভিডিও আসতে থাকবে, তোমরা এইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও। বলে দাও সাপোর্টের কথা। তোমার বান্ধবীকে দেখাতে হবে না, বলে দাও যে বান্ধবী দেখ কি এসছে আমার সাথে। বলো জোরে বলো, বলো বলো বান্ধবী দেখ আমার সাথে কি এসছে ভিডিও করতে, একবার বলে দাও, বলো। গাইস হেসেই পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? কখন বাড়ি যাবে জানো নি? হ্যাঁ তো চলে যাও, যাও হ্যাঁ কথা। যাও আর আসবে না কিন্তু, যাও। मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी, मैं तेनू समझावां कि ना तेरे बिना लगदा जी। दो पल की क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं। তো গাইস ব্যাপারটা হয়েছে, এ এখন চলে যাবে বাড়িতে। বাড়ি যাবে তো? কারণ না এ বলে আসেনি বাড়িতে যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, বলেছে চলে যাচ্ছি এরকম বলে এসছে। আর এখন বাড়ি চলে যাবে, ওর বান্ধবীরাও চলে যাবে, ওখানে দাঁড়িয়ে আছে। হাই করে দাঁড়া একবার, তুমি হাই করবে না? তো তোমরা কি এর সাথে আমার আর ভিডিও দেখতে চাও? যদি এর সাথে আমার আরও ভিডিও দেখতে চাও, মানে যে কোনো ধরনের যদি কোনো ভিডিও দেখতে চাও, আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্টের অনুযায়ী আমি সেরকম টাইপের ভিডিও বানাবো এর সাথে। আর আমি আশা করছি তোমরা কি কমেন্ট করবে, এর সাথে কী টাইপের ভিডিও বানাতে কমেন্ট করে, সেটা আমি আশা করে নিয়েছি। দেখা যাক আমার আশাটাই ঠিক হয় কি না। তো গাইস ওখান থেকে চলে এসেছিলাম ডিরেক্টলি বাড়ি। আর বাড়ি এসে না বিশাল পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই কারণে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে একটু ঘুরতে চলে গিয়েছিলাম। আর ঘুরে টুরে বাড়িতে এসে ভাই ভিডিওটা এডিটিং করছিলাম। এই সব এডিটিং কমপ্লিট হলো। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা যেভাবে আমার পাশে আছো, সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আজ তোমাদের সাপোর্ট ভালোবাসা পাচ্ছি বলে আমি ভিডিও বানাতে এত মোটিভেট হচ্ছি বা এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর সাহস পাচ্ছি। তো তোমরা এভাবে আমাকে কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টগুলোর জন্য বেশি করে আমি শক্তি পাই। সত্যি কথা, তোমাদের এক একটা কমেন্ট আমি যখন পড়ি আমার দিলটা পুরো ভরে যায়। আর তোমরা এত পরিমাণে সাপোর্ট দিচ্ছ, আমি কোনোদিন আশা করেছিলাম না যে তোমরা এত সাপোর্ট দেবে। তো থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। নেক্সট ভিডিও খুব জলদি আসবে, ততক্ষণ ছোটো ভাই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টেক কেয়ার, বাই বাই।